হবে সেদিন, জান্নাতে যাবে দিন। এজন্য টার্গেট তো জিন্দিগির, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত বাপ। এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না। শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু, এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যা, বেটা, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে। জাহান্নামী বলবে, দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও, লাথি উষ্টা দাও কা জামু তো আমি জাহান্নামেই জামু, কিন্তু এরকম শুরু করলে ফেরেশতা বলবে, দোস্ত সিস্টেমে লাথি হাঁটাইয়া নাও, সিস্টেম না, সিস্টেম না থাকলে আমি করতাম না। সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান, ওই যেখানে বার্গার বুর্গার বেছে এগুলো আছে না, ফাস্ট ফুডের জিনিস, এর মধ্যে কোনো টুলে নাই, বই নেই, সিস্টেমে খারাপ এখন অনেক। আপনি শহরে দেখবেন কোনো বসার কিছু নেই, সিস্টেমে হলে আমরা দাঁড়াইয়া খাইতে। আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার জীবনে আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল। পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি, যেখানে বড় রুম, ওইখানে কইলো যে খানা কো, আমি কইলাম টেবিল কই, সাইডে দিয়ে শুধু কতটি এরকম ফুল আছে, আরে এরকম লম্বা, আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে, ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব, ওখানে তারা দিলে ওই নিজে হাতে করে আইন না, তারপরে এনে খাবে খেতে। এটা স্টাইল আমার ফোজা, আমি কান্দে করে আনতে। এই জন্য বললাম সিস্টেমে লাথি, সিস্টেমে ধাক্কা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝাইতে চাইলাম, দয়া করে হায়াতের কদর করেন, নিজের জীবনে রহম করেন। বাস্তবিক কথা তো এটাই যে এই মুহূর্তে আসলেই সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান মুমিনের কাছে একটাই অপেক্ষা, একটাই অনুভূতি, মাহে রমজান। মাহে রমজান ব্যতীত অন্য কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন, পরিকল্পনা বলতেই নেই। সবার জবানে এক উচ্চারণ, রমজান। রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? বিষয়টা মনে হয় রমজানের আগে খালি নেই, রমজানের পরে আবার দেখবি। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না, মানে হ্যাঁ সবকিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক এতেকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি, বাসায়, মাদ্রাসায়, ভাই বোনদের সাথে কথাবার্তা, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মুমিনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাপ, মূল কথা এটাই,
প্রথম কথা, যে এই মুহূর্তে আমাদের আবেগ অনুভূতি অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুঁড়ু খুঁড়ু করো না বেটা, বুট টুটি রাত বাজে 11টা মানে বুট খা, ভাত খেবে কোন সময়? কি রে বেটা, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খেবে কোন নাই? কেউ বুট বাদাম খাবেন না, খাইও না বাপ, চুপচাপ শোনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ।